উনি 3 তারিখে এখানে ভর্তি হয়েছে পাঁচতলায় ভর্তি হওয়ার পরে তখন 4 তারিখ ঠিক 12টার সময় এই ঘটনাটা 12টার সময় উনি ওষুধের জন্য নামছে, দুইবার নামছে ওষুধের জন্য দুইবার নামার পরে উনি যখন আমি বিডিপুর আজকে প্রায় 4 দিন ধরে আমরা যখন উনি 4 তারিখে যখন ওর খোঁজ পাচ্ছি না, খোঁজ না পাওয়ার কারণে আমরা থানায় অভিযোগ করছি, র্যাব অভিযোগ করছি, হাসপাতাল কর্তৃপক্ষ আমরা সহযোগিতা চাইছি। আমরা আজকে 4 দিন ধরে যেন তাদের কাছে কোনো সহযোগিতা পাই নাই। আমি নিজেই আমি ভুক্তভোগী, আমি ওই ভিকটিমের আমি নিজেই অভিভাবক, আমি নিজেই ইচ্ছায় আমি নিজে আবেদন করলাম ভিডিও ফুটেজটা দেখার জন্য, যার কারণে আমি কোনো আইনি সহযোগিতাও পাইনি, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো সহযোগিতা পাইনি, যার কারণে আমি নিজেরা আবেদন করে বিটিভি ফুটেজটা দেখলাম। দেখার পরে আমার নিজের সহযোগিতা আমি নিজে অনুসন্ধান করে দেখলাম যে উনি যখন এটা আমি লিফটে ঢুকলো বের হইল না, তার কারণে আমি তখন লিফটের অনুসন্ধানে গেলাম। কোনো আইনি প্রক্রিয়া কোনো সহযোগিতা পাইনি। আমি শুধু বিডিবির দায়িত্ব আছে, এখানে ক্যামেরাম্যানের সিসি ক্যামেরা ও একজন লোক ছিল, ওকে নিয়ে ওই আপনার লিফট চেক করার সাথে নিচে দেখি ওর লাশ করা আছে, যার কারণে এইটাই মূলত বক্তব্যটা হচ্ছে মূলত আজকে এই আমার ভাবি আর কি, আমি ওর দেবর, আমি বিশেষ করে পুরো বাংলাদেশের জনগণের সতর্কতা অবলম্বন করে বলছি এটাই, আজকে যে এখানে 4 দিন পর্যন্ত নিখোঁজ বা দুর্ঘটনা যেটাই হোক, যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনি কোনো ধরনের সহযোগিতা তারা কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে এই 4 দিন পরে লাশ উদ্ধার হইল। এদের কোনো সহযোগিতা পায়নি, তাদের অবহেলার কারণে আজকেই আবেদন করছি। তবে আরেকটা কথা আছে, আমি থানায় জিডি করছি, 4 তারিখে জিডি করছি, আমার বাবাকে দিয়ে জিডি করাইছি 4 তারিখে, আপনার সদর থানায় করছি। সদর থানায় করার পর ওদের মতো কাজ করতে, যার কারণে অবহেলার কারণে তারা কোনো ভিডিও ফুটেজ দেখতেছে না। আমি নিজেও তখন বলছিলাম বারবার বিডিবি সিসি ক্যামেরা ফুটেজটা দেখে আপনারা কি অনুসন্ধান করেন। আমরা হাসপাতাল পক্ষে 4 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত প্রতিদিন দিন রাত বলতে আসি, থানা পর্যন্ত হাসপাতাল ভর্তি না কোনো ধরনের আমরা ভিডিও ফুটাজের মানুষ দিতে পারি না। আমি নিজস্ব ছগিয়ে নিয়ে দরখাস্ত করে পিডিবি ওই সিসি ক্যামেরা ফুটাজটা আমি দেখার পরে আমি শনাক্ত করতে পারলাম ওনার সময় উনি যখন ঢুকলো আপনার লিফটে বের হনে, তখন আমি বুঝতে পারলাম যে এখানে দুর্ঘটনা হয়েছে। তো এতটুকু আমরা নিজে আমি আপনার কাছে আমি বিশেষ করে প্রশাসনিক করতে আবার উচ্চ মহোদয়ের কাছ থেকে আমার একটা জরুরি আবেদন যে আজকে আমার বাবি মারা গেছে, হ্যাঁ, যার কারণে তারা কোনো অনুসন্ধান দিতে পারে নাই, কোনো সহযোগিতা দিতে পারে নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা ঘটনাটা আজকেই জানতে পেরেছি। মূলত নিখোঁজ হওয়ার পরে যখন আমরা এটা নোটিফাই করি তখন আমরা তাদেরকে জানাই এবং তাদের পরিবারকে জানাই। তো এটা পুলিশের কাছেও এই ব্যাপারটা যায়, তারা এটা বিভিন্নভাবে ট্রেস করার চেষ্টা করে সিম এর মাধ্যমে, কিন্তু দেখা গেল যে আসলে তাকে কোথাও ট্রেস করা যাচ্ছিল না। তো এরপরে পরবর্তীতে গতকালকে আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের লিফটের নিচে গন্ধ আসতেছে। কিসের গন্ধ এটা করতে গিয়ে তখন আমরা সিসিটিভি ফুটেজ, আমাদের যে সিসিটিভি ফুটেজ সেটা আমরা চেক করি। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওই ভদ্রমহিলা 4 তারিখ উনি লিফটের 4 তলায়, লিফট তখন 5 তলায় উঠে গেছে অলরেডি, ওই অবস্থায় 4 তলার ওই যে লিফটের বাইরের দরজাটা এরকম খুলে উনি লিফটে পা দিতে গেছে, ওই সময় উনি পড়ে গেছে। এই হচ্ছে ঘটনা আর কি মূলত। কিন্তু এটা কেউ নোটিফাই করতে পারেনি, কারণ লিফট ছিল উপরে, পরবর্তীতে লিফট হয়তো নিচে নামছে, কিন্তু মহিলা তো তখন নিচে পড়ে গেছে এবং এটা কেউ ট্রেস করতে পারে নাই। ওই গন্ধ আসার পরে তখন সবাই ভাবলো যে এখানে কিসের গন্ধ, এটা তখন ইনভেস্টিগেট করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে বোঝা গেল যে এটাই হচ্ছে ঘটনা। এটা আসলে একটু মর্মান্তিক দুঃখজনক একটা ঘটনা। আসলে উনি নিজে থেকেই এটা খুলতে চাচ্ছিল এবং খুলে পা দিছে এবং সাথে সাথে পড়ে গেছে।